إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله سبحانه وتعالى في كلامه المجيد الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أخرجه البخاري ومسلم في الصحيحين عن عائشة رضي الله تعالى عنها أنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله وما نيل منه شيء قط فينتقم من صاحبه إلا أن ينتهك شيء من محارم الله فينتقم لله عز وجل أخرجه مسلم في الصحيح সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে আজকের এই জুমার খুতবায় আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা কিছু বিষয় শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি আসলে একটি আগুন, যে আগুন নিয়ে আমরা আজকের বক্তব্য দেব। এই পৃথিবীতে দুই ধরনের আগুন আছে। আগুনের প্রকার হচ্ছে দুটি। প্রথম প্রকার আগুন যেগুলো দৃশ্যমান আগুন। এই দৃশ্যমান আগুনের মাধ্যমে আমরা দেখি যে পৃথিবীর ঘরবাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়, গাছগাছালি পুড়ে ছাই হয়ে যায়, বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যায়। এই আগুনের মাধ্যমে একজন আরেকজনের বাহ্যিক যে ক্ষতি আছে সেই ক্ষতি করতে পারে। হয়তো ঘর পুড়ে দিতে পারে, স্থাপনা পুড়ে দিতে পারে, সম্পদ পুড়ে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার এই আগুনে মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারাও যেতে পারে। এটি হচ্ছে বাহ্যিক আগুন, যে আগুন আমরা দেখতে পাচ্ছি। আরেকটি আগুন আছে যেগুলো দৃশ্যমান নয়, অদৃশ্য আগুন। এই অদৃশ্য আগুন খুবই ভয়ঙ্কর। এই অদৃশ্য আগুনের মাধ্যমে মানুষের অন্তর পুড়ে ছাই হয়ে যায়। একজন ব্যক্তির অন্তর পুড়ে ছাই হয়ে যায়। মানুষের ভালোবাসা, মানুষের বন্ধন, সৌহার্দ্য, সম্প্রীতি পুড়ে ছাই হয়ে যায়। এমন একটি আগুন যে আগুনের মাধ্যমে আপনার খুব সুপরিচিত কাছের বন্ধু, এখন একান্ত মানুষ, তাদের সাথে আপনার সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুন এমন যে এই আগুন মানুষকে কখনো কখনো পাগল বানিয়ে দেয়। ফলে মানুষ
এই আগুনের কারণে তার বিবেচনা শক্তি পর্যন্ত হারিয়ে যায়, যে বিবেচনা করার কথা ছিল সে বিবেচনা করতে পারে না। এমন ভয়াবহ আগুন, যে আগুনের কারণে মানুষ অহংকারী এবং অত্যাচারী হয়ে যায়। একজন মানুষ এই আগুনে যদি কোনো কারণে দাহ হয় অথবা এই আগুনের মুখোমুখি হয়, তাহলে সে হিংস্র প্রাণীর মতো হয়ে যায়। আকল, বিবেক, বুদ্ধি কোনোটাই তার কাজ করে না। হিংস্রতা এমন হয়, অনেক কাছে কথাও বুঝে না। এমন একটি আগুন, যে আগুন নিয়ে আজকের আলোচ্য বিষয়। বন্ধুগণ, এই যে আগুন, যে আগুন নিয়ে কথা বলবো, এই আগুন একজন মানুষকে শয়তানের অনুচর ও কর্মচারীতে রূপান্তরিত করে। ফলে নাউজুবিল্লাহ, সে ব্যক্তি তার অজান্তেই অনেকটা হয়তো সে প্রবৃত্তির অনুসারী হয়ে যায় অথবা শয়তানের অনুসারী হয়ে যায়। এমন একটি আগুন, যে আগুন মানুষকে শয়তানের সকল প্রকার কাজেই শয়তানের দিকে, শয়তানের এজেন্ডার দিকে, শয়তানের কর্মসূচির দিকে নিয়ে যায়। ফলে এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে একজন মানুষের প্রতি একটা ছোবল বা থাবা। এই ভয়ানক এই আগুনের পরিচয়, যে আগুন নিয়ে আজকের এর আলোচ্য বিষয়, সে আগুন হচ্ছে মূলত আল গদব। আল গদব, রাগ আর রাগ, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুবই সতর্ক করেছেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি চেষ্টা করব খুব সংক্ষেপে, অনেক লম্বা একটি আলোচ্য বিষয়, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করার জন্য। বন্ধুগণ, মানুষের রাগ একজন মানুষকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে, ওই মানুষ রাগের কারণে তিনি জানতে পারেন না যে তিনি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে 6116 নম্বর হাদিস, 6116 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আউসিনি। এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু উপদেশ দিন, ওসিয়ত করুন। ক্বালা লা তাগদাব, রাগ করো না। ক্বালা আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওসিয়ত করুন। ক্বালা লা তাগদাব, রাগ করো না। ক্বালা আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওসিয়ত করুন। ক্বালা লা তাগদাব, তুমি রাগ করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবারই এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবারই এই সাহাবী ওসিয়তের কথা বললেন, ততবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। এই কথা বলার পরে ওই সাহাবী পরবর্তীতে বুঝতে পারলেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাকে বারবার রাগ করো না, রাগ করো বললেন। ফাআলিমতু আন্না শাররা কুল্লাহু ফিল গদব। সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি যে রাগের মধ্যেই সকল প্রকার অনিষ্ট রয়ে গেছে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাকে এই কথাই বলতেছিলেন যে তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। ইবনে তিন রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন যে দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে, এই কল্যাণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে চায়, তার জন্য প্রথম কাজ হচ্ছে তিনি রাগকে দমন করবেন এবং হজম করবেন, আর রাগ থেকে নিজেকে রক্ষা করবেন। আর যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ থেকে কোনো ব্যক্তি মাহরুম, বঞ্চিত হতে চায়, তাহলে সেই ব্যক্তি রাগ এর মাধ্যমে নিজেকে পরিচালিত করবেন এবং রাগের মধ্যে নিজেকে নিমজ্জিত করবেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী হাদিস নম্বর 6114, মুসলিম হাদিস নম্বর 2609, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, লাইসা শাদীদু বিসুরআ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি তোমাদের মধ্যে শক্তিশালী ও দৃঢ় মনোবলের লোক নয়, বা তোমাদের মধ্যে ওই ব্যক্তি বিজয়ী লোক নয় যে মানুষদেরকে কুস্তিতে পরাজিত করে। কুস্তি করলে আপনি যদি একজনকে ফেলে দিলেন তাহলে আপনি বিজয় হয়ে গেলেন,
এটা হচ্ছে শক্তির বিজয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই ব্যক্তি সত্যিকার বিজয়ী বা শক্তিশালী মনোবল এর ব্যক্তি নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শক্তিশালী ব্যক্তি, ওই ব্যক্তি দৃঢ় মনোবলের ব্যক্তি যে রাগের সময় নিজের নফসের উপর কর্তৃত্ব রাখতে পারে, নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখতে পারে। রাগটা আপনাকে পরিপূর্ণ আপনার নিয়ন্ত্রণটা নষ্ট করে দিবে, আপনার নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে কিভাবে আপনি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন যে একটা মানে লোক সমাগম দেখতে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে এখানে? বলতে এখানে এমন একজন শক্তিশালী কুস্তিগীর আসছে, এমন বলি বলতে বুঝেন তো, মানে যে যাকে পরাজিত করতে পারে। বলে যে এমন একজন বলি আসছে, শক্তিশালী লোক আসছে যে কেউ তাকে পরাজিত করতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার সাথেই কুস্তি করে তাকেই কি করে কুস্তিতে হারিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন আর বললেন, বলে এই শক্তিশালী ব্যক্তি নয়, শক্তিশালী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি যখন তার রাগ আসবে তখন সে নিজের উপর কন্ট্রোল রাখতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে হচ্ছে শক্তিশালী ব্যক্তি। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে রাগের বিষয়টি আমাদেরকে সত্যিকার অর্থে বুঝতে হবে এবং সেটাকে সামনে নিয়ে দমন করার পদ্ধতি জানতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দুটি কথা বলবো, শুধুমাত্র দুটি কথা বলবো। এক, সহিহ বুখারীর মধ্যে এসেছে হাদিস নম্বর 3149, সহিহ বুখারী হাদিস নম্বর 3149। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই যাচ্ছিলাম, একসাথে যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদাতুন নাজরানি, অথবা বুরদুন নাজরানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর একটা নাজরানি চাদর ছিল, একটা চাদর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানে তৈরি হতো এমন চাদর ছিল। গালিজুল হাশিয়া, যার মানে পার্শ্বে খুব মোটা ছিল, পার্শ্বদেশটা একটু মোটা ছিল। ফাদরাকুহু আরাবি, এক বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এসে পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদুইন ব্যক্তি পেয়ে ফাজাযাবা বিরিদাইহি জাযবাতান শাদীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ধরে এমন জোরে একটা টান দিল, খুব শক্ত করে টান দিল। বেদুইন আদব কায়দা বুঝে না, যারা শিষ্টাচার, সংস্কৃতি, কালচার সম্পর্কে জ্ঞান রাখে না, বেশিরভাগ মরুভূমিতে বড় হয়েছে, ছাগলের সাথে যে আচরণ রাসূলের সাথে সেই আচরণ, নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এভাবে খুব শক্ত করে টান দিল। قال আনাস, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফানাযালতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায়, সাফহা বলা হয় তাকে, এই গাঁট থেকে আরম্ভ করে এই জায়গার মাঝামাঝি জায়গায়, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধের এই মাঝখানের জায়গায় আমি তাকালাম। ওয়াকাদ আসসারাত বিহা হাশিয়াতুর রিদা, চাদরের যেই পার্শ্বদেশ ছিল ভারী, সেটা আল্লাহ রাসূলের এখানে বসে লাল হয়ে গেল। নাউযুবিল্লাহ, এমন জোরে টান দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর সেটা লাল হয়ে গেল। এত জোরে সে টান দিয়েছে, এই টানের কারণে অনেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আতিক মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্শ্বদেশটা পুরোটাই লাল হয়ে গেল। তারপরে কি বলতেছে, শুধু টান দিয়েছে তা নয়, মানে টান দিয়ে শেষ করে নেই। এবার টান দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়েছে, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। ইয়া সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতের মধ্যে ইয়া মুহাম্মদ শব্দ উল্লেখ করেননি, আপনারা নিশ্চয়ই জানেন। একটি আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ এই নামে ডাকেন নেই আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাক, তোমার কাছে আল্লাহ তাআলা যে মাল আছে সেখান থেকে কিছু আমারে দাও। আয় হায়, একদিক থেকে আচরণটা করলো কি, দুই নম্বর হচ্ছে বললোটা কি, বলে আপনার কাছে যা আছে সেখান থেকে কিছু আমাকে দেন। বলছে তোমার থেকে চাই না, আল্লাহর মাল যেটা আল্লাহ তাআলা তোমার কাছে দিয়েছে সেখান থেকে কিছু আমাকে দাও।
ভালো লাগছে কিনা আচরণটা আপনাদের? মোটেও ভালো লাগার নয়। আমরা হলে তাকে মাল দেওয়া তো দূরের কথা, থাপ্পড় দিয়েই বলতেন একবারে, মানে যতটুকু দরকার ততটুকু করে দিতাম। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা ইলাইহি, তার দিকে তাকালেন, ফাদাহিক, রাসূলুল্লাহ একটু হাসলেন। ফাদাহিক, এই হাদিসের লফজ বুঝতে হবে, সহিহ বুখারী হাদিস। ফাদাহিক, একটু হাসলেন, আওয়াজ করে হাসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় হাসতেন, মুস্কি হাসতেন, কিন্তু এর আচরণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন মনে হলো যে আচরণটা অসৌজন্য হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, কিন্তু একটু আওয়াজ করে হাসলেন। ফাদাহিক, রাসূলুল্লাহ হাসলেন। সুম্মা আমারা লাহু বিআতা, বলছে এর যা পারো দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখছেন সত্যিকার মনোবলের অধিকারী কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চূড়ান্ত দৃষ্টান্ত, চূড়ান্ত উদাহরণ আমাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। এই অবস্থায় আমি আর আপনি হলে একটা কিছু হয়ে যেত, নিজেকে কন্ট্রোল করা তো দূরের কথা, বরং ওই ব্যক্তিকেও একটা কিছু করে ফেলতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে তাকে আল্লাহ তাআলার মাল থেকে দিয়ে দাও, যা দেয়ার দিয়ে দাও, যা চাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আচরণ, এই আচরণ থেকে বোঝা যায় যে আমরা আমাদের রাগ এবং ক্রোধ যখন আসবে তখন যাতে করে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজেদের নিয়ন্ত্রণ যেন হারিয়ে না ফেলি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বন্ধুগণ, দ্বিতীয় আরেকটি হাদিস বলছি রাসূলুল্লাহ জীবনী থেকে, দুটি কথা বলছি, এটা একটি কথা। দুই নম্বর কথা হচ্ছে, এটি সহিহ মুসলিমে এসেছে, হাদিস নম্বর 2328। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন কোনো কিছুকে নিজ হাতে কোনোদিন আঘাত করেননি। প্রথমে বলতেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা দারাবা শাইআন কাত্তু বিয়াদিহি, কোন জিনিসের উপর আঘাত করেননি। বুঝার চেষ্টা করেন, মানে কোন মানুষকে মারেন নাই কথা বলতেছেন, কোন জিনিসকে আঘাত, মানুষ তো দূরের কথা। আমরা তো অনেক লোক আছে একটু রাগ হয়ে গেলে টেবিল চটায়, তারপর টেবিলের উপর, তারপর এখানে অনেক আছে স্টেজ ভেঙে ফেলতেছে, ব্যবসাটা মানে স্টেজ ভেঙে ফেলতেছে, অনেকে যে মানে অস্থির হয়ে যাচ্ছে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের হাত দিয়ে, নিজের হাত মুবারক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে আঘাত করেন নাই, প্রহার করেন নাই। ওয়ালা ইমরাআতান, কোন নারীকে প্রহার করেন নাই। ওয়ালা খাদিমান, কোন খাদিমকে প্রহার করেন নাই। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদে যখন যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মানুষদেরকে রাসূলুল্লাহ নিজ হাতে আঘাত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যেতেন, নিজ আঘাত করেছেন। ওয়ামানিলা মিনহু শাইউন কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর কোনো না কোনো ভাবে যে ব্যক্তি কোনো না কোনো আক্রমণ করেছে, কোনো না কোনো খারাপ ব্যবহার করেছে, কোনো না কোনো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রিজ বা উত্ত্যক্ত করেছে, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো না কোনো ভাবে কোনো ব্যক্তি যদি খারাপ কোনো কথা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ান্তাকিম মিন সাহিবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোনোভাবেই প্রতিশোধ কখনো গ্রহণ করেন নাই, যে তার ওই ব্যক্তি থেকে কখনো রাসূলুল্লাহ প্রতিশোধ গ্রহণ করে নাই। ইল্লা আন ইউনতাহাকা শাইউন মিন মাহারিমিল্লাহ, কেবল শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হারাম বিষয়ের ব্যাপারে যদি কেউ সীমা লঙ্ঘন করে অথবা সেটাকে অমান্য করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কি করেছেন, প্রতিশোধ দিয়েছেন। এছাড়া নিজের জন্য, নিজের নফসের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন প্রতিশোধ দেন নেই। ফায়ান্তাকিমু লিল্লাহি আযজা ওয়া জাল, যদি আল্লাহ তাআলার হুরমত হারাম বিষয়ের ব্যাপারে কেউ সীমা লঙ্ঘন করে অথবা সেটাকে নষ্ট করে, সেটাকে কোনো ব্যক্তি যদি কোনো না কোনোভাবে উপেক্ষা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য তার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, প্রতিশোধ নিয়েছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনোদিন কোনো প্রতিশোধ দেননি। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে আমরা এটা বুঝতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের জন্য রাগের কারণে, রাগের বশবর্তী হয়ে কারো কাছ থেকে কোনো সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করেন নাই। এখান থেকে বোঝা যায় যে আমার বন্ধুগণ, রাগ অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এই রাগের কারণগুলো কি? অনেকগুলো কারণের মধ্যে
সময়ের দিকে লক্ষ্য রেখে কয়েকটি কারণ আলোচনা করবো। এক নম্বর হচ্ছে ইজাবুল মারই বিনাফসিহি, আত্মগরিমা এবং আত্মপ্রীতি। এটা মানুষকে ব্যাপকভাবে রাগের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সূরা তিরমিজি riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুহলিকাত, তিনটি বৈশিষ্ট্য, তিনটি চরিত্র, তিনটি আমল এমন যে এগুলো সবকিছুকে ধ্বংস করে দেয়, একেবারে ধ্বংস। তার মধ্যে একটি হচ্ছে ইজাবুল মারই বিনাফসিহি, যখন কোনো মানুষ নিজে আত্মপ্রীতিতে ভোগে। এটা মানুষের অনেকেরই বলা যেতে পারে যে স্বভাবজাত বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের মধ্যে এমন একটি জিনিস দিয়ে দিয়েছেন যে জিনিসটা হচ্ছে নাফস, যেটাকে যদি বোঝানো যায় বলা ইগো। এই ইগো যখন মানুষের মধ্যে কাজ করে তখন তার মধ্যে সবচেয়ে বেশি আত্মগরিমা, আত্মপ্রীতি এবং আত্মপ্রবঞ্চনা তার মধ্যে এসে যায়। তিনি যখনই আত্মপ্রীতিতে যাবেন তখন দেখবেন যে তিনি বেশি রাগের মধ্যে চলে যাবেন, অন্যকে তাচ্ছিল্য করবেন, অন্যের ব্যাপারে তার ধারণাটা খুব তুচ্ছ হবে। ইসলাম অন্য ব্যক্তির ব্যাপারে আপনার ধারণাকে তুচ্ছ করলে এই কাজটাকে ইসলাম খুবই বড় অপরাধ হিসেবে দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারে যেই পরিচয় করে দিয়েছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অহংকারের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তাই এই আত্মপ্রীতি যখন কোনো ব্যক্তির মধ্যে কাজ করবে তখন সেই ব্যক্তি কথা কথা রেগে যাবে, মানুষের উপর তার রাগারাগি বেশি হবে। দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আদ-দাগতুন নাফসি, মানসিক প্রেসারে থাকা। মানসিক প্রেসারে থাকলে আপনি রাগান্বিত হয়ে যাবেন। কোন অবস্থাতেই মানসিক প্রেসারে থাকলে আপনি কোনোভাবেই সেখানে অতিরিক্ত কিছু করবেন না। আল্লাহ রাসূল কি করবেন সেটা বলে দিয়েছে, সব বিস্তারিত আলোচনা সময় হয়তো বলতে পারবো কিনা জানি না, যতটুকু পারি বলবো। মানসিক প্রেসার আপনাকে রাগের দিকে নিয়ে যাবে, আপনি হয়তো রাগ করতে চাননি। এই কারণে কোনো ব্যক্তি যদি বিচারক মানসিক প্রেসারে থাকেন তখন তার জন্য বিচার করা হারাম। ইসলামী শরীয়ত বিচার করতে হারাম করে দিয়েছে, কারণ মানসিক প্রেসারের মধ্যে থাকলে তিনি বিচার করতে গিয়ে জুলুম করে ফেলবেন। বিচার করা হারাম। আরেকটা হচ্ছে আদ-দাগতুল আল-জাসাদি, শারীরিক প্রেসার। শারীরিক প্রেসারও ইসলামী শরীয়তের মধ্যে এটাও এমন একটি বিষয় যে মানুষকে তার বিবেচনা শক্তির উপর আঘাত হানতে পারে এবং তার কাজের মধ্যে কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে। এই জন্য শারীরিক প্রেসারকেও ইসলাম কি করেছে, কঠিনভাবে দেখেছে। ফলে আপনি যদি পেশাবের বেগ হয় অথবা পায়খানার বেগ হয় অথবা পেশাব পায়খানা দুটারই বেগ হয়, সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। বিচার তো দূরের কথা, কোর্টে বিচারক ইবনে ফারহুন রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরুল হুক্কাম এর উল্লেখ করেছেন যে বিচারকের জন্য জায়েজ নেই যদি বিচারক তার পেশাব ধরে আর তিনি আসে মজলিসে এসে অথবা ইজলাসে এসে তিনি বলবেন যে আসেন বিচার করি, আগে পেশাব করে আসবে তারপরে বিচার করি। মানুষ এটা একটা শারীরিক প্রেশার। শারীরিক প্রেশার তাকে হয়তো বিষয়টিকে বিবেচনায় যেভাবে বিবেচনা করা দরকার ঠিক সেভাবে বিবেচনা করতে পারবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সে হলো কিল্লাতুন নওম, কম ঘুম। কি মনে হয়? আসলে ঠিক, কম ঘুম আপনার ভয়ঙ্কর ক্ষতির কারণ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের টাইম যেটা নির্ধারণ করেছেন এটা হচ্ছে একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট টাইম, সেটা হলো এশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন। তাহলে আপনি দেখবেন যে আপনার পুরা সময়টাই শান্ত যাচ্ছে, মাথাটা ঠান্ডা, মাথা কি। আর যদি আপনি রাত্রেও ঘুমালেন কম, এরপরে ঘুম থেকে উঠলেন মাথা এমনি উষ্ণ, এরপরে কথা বলতে গেলে 49 বায়ু, অবস্থা এমন যে গরম হয়ে যাচ্ছে, কথায় কথায় গরম হয়ে যাচ্ছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইসলামের। যেই সময় আপনার মাথাটা ঠান্ডা হবে সেই সময়টা হচ্ছে এশারের পর থেকে আরম্ভ করে আপনি ঘুমিয়ে যাবেন, মাথা ঠান্ডা থাকবে। এরপরে আপনি
সকাল থেকে কাজ শুরু করবেন। এই কারণেই শয়তান লাআনাতুল্লাহি আলাইহি সে প্রথমেই আপনি যখন ঘুমান তখন আপনার কাছে আসে, আপনার কাছে এসেই প্রথমে শয়তান আপনার মাথার উপর হাত দিয়ে বলে যে নাম, তুমি ঘুমাই যাও, ইনদাকা লাইলুন তাওয়িল, তোমার অনেক লম্বা রাত আছে। তারপর আস্তে করে তিনটা গিট দিয়ে দেয় শয়তান। এখন এই 3টা গিট যদি আপনি ভাঙতে না পারেন, ওই 3টা গিট দিয়ে যদি আপনি উঠেন ফজরের নামাজের পরে অথবা সূর্যাস্তের পরে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফায়ুসবিহু খাবিসান নাফসি, সে সকালে উত্তীর্ণ হবে খাবিসান নফস, সে নফসের দিক থেকে অত্যন্ত খাবিস অবস্থায়, বিমর্ষ অবস্থায় আসবে। মাথা ঠিক থাকবে না, তখন মাথা ভালো কাজ করবে না। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আল হাজারুশ শাদীদ, অতিরিক্ত দুশ্চিন্তা কোনো ব্যক্তির থাকলে তখন তিনি কোনো মৌলিক কাজে, গুরুত্বপূর্ণ কাজে তিনি আস্তে করে সেখান থেকে সরে থাকতে হবে। এটা তার রাগের কারণ হতে পারে। দুশ্চিন্তা বেশি, আর ঘরের মধ্যে আসলেন, এসে স্ত্রীকে দেখলেন যে তিনি হয়তো কিছু খাচ্ছে অথবা কিছু, আপনি আর তালাক দিয়ে দিলেন, বললেন যে আরে আমার ঘরের মধ্যে এমন। বেশিরভাগ লোকই আমাদের কাছে তালাকের মাসালা নিয়ে যখন আসে তখন যে কারণটা কিচ্ছু নেই, ওই যে এই সমস্ত কারণ, হয়তো কোনো কারণে একটা দুশ্চিন্তা তার মাথার মধ্যে এসে গিয়েছে, ওই দুশ্চিন্তার কারণে তার কাছে মনে হচ্ছে যে এটাই ঠিক, এটাই সমস্যা, বাসায় এসে তালাক দিয়েছে। যখন তালাক দেওয়ার পরে এবার দাঁড়িয়ে তাকে আমি তাকে কি করলাম এটা, এবার সে চোখের মধ্যে অন্ধকার দেখতেছে। আগেই তো চোখে অন্ধকার দেখার কথা ছিল, কিন্তু না, আগে দেখে নাই। আগে শয়তান তাকে কি করেছে, শয়তান তার কবজার মধ্যে তাকে নিয়ে গেছে। সামনে এটা হয়তো একটা পয়েন্টে আলোচনা মধ্যে আসবে। এরপরের পয়েন্ট হচ্ছে আল জুর, ক্ষুধার্ত অবস্থায় বিচার করাও জায়েজ নেই, এবং অতিরিক্ত ক্ষুধা যদি কোনো ব্যক্তি থাকে, তিনি ক্ষুধার্ত অবস্থায় কোনো কিছু করবেন না, তিনি কোনো কাজের মধ্যে যাবেন না, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এগুলো কয়েকটা কারণ আলোচনা করলাম, আরও অনেকগুলো লম্বা আলোচনা রয়েছে। এরপরে সালাফদের কিছু বক্তব্য, সেটা আলোচনার মধ্যে আমরা আনবো না। যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এখান থেকে বাঁচার জন্য অনেক লম্বা একটি বিষয় শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, ইগাসাতুল লাহফান ফি তালাকিল গাদবান, রাগান্বিত ব্যক্তির তলাকের উপর একটা কিতাব লিখেছেন ইগাসাতুল লাহফান। এবং এই 200-250 পৃষ্ঠার এই কিতাবের মধ্যে গজব, রাগের তবাকাতগুলো, স্টেজগুলো আলোচনা করেছেন এগুলো। এবং ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া শামীর মধ্যে সেই বিষয়গুলো আলোচনা করে হানাফি ফিকহের মধ্যে রাগের ব্যাপারে তালাক হবে কি হবে না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং এটা একটা লম্বা আলোচ্য বিষয়, আমার আলোচ্য বিষয় সেখানে যাবে না, যেহেতু আমি মৌলিকভাবে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ট্রিটমেন্টটা দিয়েছেন, সেই ট্রিটমেন্টটা আমরা খুব সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। বাকি বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের ব্যাপারে নিষেধ করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের গ্রেডের কাজ বলেছেন। প্রথম গ্রেড হচ্ছে মুসলিমের গ্রেড, এটার প্রাথমিক গ্রেড। প্রাইমারি গ্রেড হচ্ছে কি মুসলিমের গ্রেড, তারপরে সেকেন্ডারি গ্রেড হচ্ছে মুমিনের গ্রেড। কারণ আমরা যারা আছি এখন মুসলিমের গ্রেডের মধ্যে আছি। হয়তো আপনারা বলবেন যে কি বলতেছেন, আমরা তো বহুত আগেই মুমিন। না, মুমিনের গ্রেডে আসতে হলে যা করা দরকার সেগুলো অনেক বড় আছে, একটু সময় লাগবে। মুমিনের গ্রেড থেকে থার্ড যে গ্রেড, হাই গ্রেড যেটা, সেটা হচ্ছে মুহসিনের গ্রেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনের গ্রেড যেটা, সেই গ্রেডের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করে আল্লাহর রাস্তায়, ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের সচ্ছলতার মধ্যে অসচ্ছলতার মধ্যে। সচ্ছলতা তো খরচ করতে পারবে না, অসচ্ছলতা খরচ করা কি সহজ কিনা? হ্যাঁ, সহজ ব্যাপার না। তখন আপনি বলবেন যে ভাই আমার দেন, আপনি কি বলতেছেন?
এটা গ্রেডটা সুতরাং ছোট গ্রেড মনে করেন, এটা হাই গ্রেডের কথা বলা হচ্ছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা দুই অবস্থায় যারা কি করবে, দান করবে। মানে আপনি দান করবেনই, দানটা আপনার অভ্যাস হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে। আপনি নিজের জন্য না রেখে আপনি মানুষকে দান করলে আপনি মনে করবেন যে আমি বড় কিছু করতে পারলাম। বুঝতে পেরেছেন? এটা সহজ নয়, এই গ্রেডটা একটু হাই গ্রেড। ওয়াল কাযিমিনাল গায়জ, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের ক্রোধকে হজম করতে পারবে। আল্লাহ তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন এখানে, কাযমুল গায়জ, মানে রাগ যখন কোনো ব্যক্তির আগুনে পরিণত হয়ে যায় তখন এটা গায়জ বলা হয় এটাকে। আর এই ধরনের গায়জ যখন আসবে এটাকে হজম করা, হজম মানে আপনি চোখ মুখ বন্ধ করে স্টপ হয়ে যাবেন, একটা শব্দ মুখে উচ্চারণ করবেন। পরিপূর্ণ যিনি হজম করতে পারলেন তিনি এই গ্রেডে আসবেন। ওয়াল আফিনা আনিন নাস, এরপরে হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দিবেন। লোকে ধাক্কা দিচ্ছে, আপনি বলে যে ভাই জানতো, অসুবিধা নেই, এটা আমার পক্ষে সম্ভব নয়, আপনাদের পক্ষে আশা করি ইনশাল্লাহ সম্ভব হবে। আমরা চেষ্টা করি। মুহসিনদের এই গ্রেড, একদল লোক এই গ্রেডে গিয়েছে, আল্লাহ তাআলা যারা এই গ্রেডে গিয়েছে তাদের কথাই বলতেছেন এই আয়াতের মধ্যে। এরপর বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসবেন, মুহসিনিনদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা ভালোবাসা পাবেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজমুল গায়জ সম্পর্কে আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেন, হাদিস নম্বর 3997। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিদাহু, যেই ব্যক্তি তার ক্রোধকে, তার রাগকে হজম করতে পারলো, এই অবস্থায় যে সে ইচ্ছা করলে ঠান্ডা করে দিতে পারে। বুঝতে পেরেছেন? মানে ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারে। ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিদাহু, সে যেটা চায় করতে সেটা করতে পারে, সে সামর্থ্য আছে, তারপরও চুপ। তার কাছে মূর্খ লোক কত কথাই বলবে, মূর্খ লোক কত কথাই বলবে। এভাবে করে আস্তে করে কি হয়ে গেছে, পাশ চলে গেছে। ওয়া কাদিরুন আলা ইউনাফিযাহু দাআহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সর্বশেষ মানুষ পর্যন্ত এবং আল্লাহর সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে তাকে ডাকবেন। সুবহানাল্লাহ, সবার সামনে তাকে ডাকবেন। হাত্তা ইউখাইরুহুল্লাহু মিনাল হুরুল ঈন মা শাআ, তারপরে আল্লাহ তাআলা বলবেন যে জান্নাতের যে সমস্ত হুর আছে তাদের মধ্যে থেকে তুমি কোনটাকে পছন্দ করো, তুমি সেটা পছন্দ করতে পারবে। কত কত হাই গ্রেডের পুরস্কার দেখছেন। এই পুরস্কার দেয়া হবে মানুষ সবার সামনে। পুরস্কার যেন আনুষ্ঠানিক পুরস্কার। এই আনুষ্ঠানিক পুরস্কার শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসের আর কোথাও দেখিনি, আমি জানি না। এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই জন্য মানে এই গায়জকে, এই ক্রোধকে যদি হজম করা যায় তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সফলতা লাভ করতে পারবে। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে যেগুলো বলেছেন, সময় শেষ হয়ে গিয়েছে। এক নম্বর হচ্ছে যখন আপনার রাগ আসবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন ইস্তাব্বা রাজুলানি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝগড়া লিপ্ত হলো। ওয়া নাহনু ইনদাহু জুলুস, আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ওয়া আখাযাহুমা ইয়াসুব্বু সাহিবাহু, আহাদুহুমা ইয়াসুব্বু সাহিবাহু, তাদের মধ্যে একজন খুব রাগান্বিত হয়ে তার ভাইকে গালিগালাজ করতেছিল। কাদ ইহমাররা ওয়াজহুহু, চেহারা খুব লাল হয়ে গেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লাআলামু কালিমাতান, আমি এমন একটা কালিমা জানি, এমন একটা কথা জানি, লাউ ক্বালাহা লাযাবা আনহু মা ইয়াজিদ, সে যে রাগটা এখন পাচ্ছে সেই রাগটা তার দূর হয়ে যাবে যদি সে এই কথাটা বলে। লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তাহলে তার রাগটা দূর হয়ে যাবে। ফাকালা লিরাজুলি, তখন ফাকালু লিরাজুলি, লোকটিকে বলল আলা তাসমা মা ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কি বলতেছে তুমি কি শুনো না? ক্বালা ইন্নী লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। মানে এখন তার কি হয় নাই, শয়তান তার কাছ থেকে দূর হয় নাই।
শয়তান তার উপর এমন প্রভাব বিস্তার করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরেও বলতেছে লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। আসলে কি? আসলেই পাগল। আল্লাহ রাসূলের বক্তব্য শোনার পরে যে ব্যক্তি এই কথা বলতে পারে আমি পাগল নই, তার চেয়ে বড় পাগল আর কে আছে? সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 6115, মুসলিম হাদিস নম্বর 2610-2। এটা হলো প্রথম প্রেসক্রিপশন, যেটা হলো রাগ আসবে তো তখনই সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলতে হবে। 2 নম্বর, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে এসেছে, আনাস বিন মালিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, ফালিয়াকুল খাইরান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসবুত, অথবা চুপ থাকে। এই হাদিসের মধ্যে ওয়ারাওয়া আহমদ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন আল্লিমু, তোমরা শিক্ষা দাও, ওয়ায়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না, ওয়াইজা গাযিবা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাগান্বিত হয়ে যায়, ফালইয়াসকুত, সে যেন চুপ হয়ে যায়, কথা বলবে না, চুপ হয়ে যাবে। রাগ যখন আপনি মনোবোধ করবেন যে রাগ এসে গেছে, তখন আপনি আর কথা বলবেন না। ভাই আপনি বলেন, আপনি বলেন, চুপ। এটা রাগের জন্য প্রেসক্রিপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, একাধিক হাদিস রয়েছে এই বিষয়ে। এরপর 3 নম্বর যে প্রেসক্রিপশন রাসূলুল্লাহ দিয়েছেন সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে বসে যাবে, বসে থাকলে সে শুয়ে যাবে। আবু দাউদ এবং আবু দাউদ বর্ণনা করেন আবু যর থেকে, ক্বাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইজা গাদিবা আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রাগান্বিত হয়, ওয়া হুয়া কাইমুন, সে দাঁড়িয়ে আছে, ফালইয়াজলিস, সে যেন বসে যায়। ফাইন যাহাবা আনহুল গাযাব, যদি রাগ চলে যায় তাহলে তো ভালো, ওয়া ইল্লা, যদি রাগ না যায়, ফালইয়াত্তাজি, সে যেন শুয়ে পড়ে, সে যেন শুয়ে পড়ে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই হাদিসের ঘটনার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, এই হাদিস মানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, তিনি একটা মানে কূপের মধ্যে পানি উঠাচ্ছিলেন, একদল লোক এসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে পানি উঠাচ্ছিলেন, তারা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর ওই কূপের কিছু অংশ ভেঙে ভেঙে ফেলতেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে দেখলেন যে তারা কূপের কিছু অংশ ভেঙে ফেলতেছে এবং এর কিছু কিছু অংশ আবু যর রাদিয়াল্লাহু মাথার উপর এসে পড়তেছে। যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখলেন, দেখে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন, বসে গেলেন। তারপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসা ছিলেন, তখন লোকেরা আরো করতেছে, তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু শুয়ে গেলেন। তখন লোকেরা জিজ্ঞেস করলো, আবু যর, তুমি তো পানি উঠাচ্ছিলে, এখন তো কিছু শুয়ে গেছো, পানি উঠে তো শোয়ার কথা না, তুমি তো পানি উঠাচ্ছিলে, শুয়ে যাচ্ছে কেন? ইয়া আবা যাররিন লিমা জালাসতা সুম্মা তাজাআতা, তুমি কেন বসে গেলে তারপর আবার শুয়ে গেলে? ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাগ আসে সে যেন বসে যায়। তোমরা তো আমাকে রাগান্বিত করতেছো, আমার গায়ের উপর কি করতেছো? আমার গায়ের উপর তোমরা মানে কূপ ভেঙে কূপের জিনিস ফেলে দিচ্ছ। এই জন্য আমি বসে গিয়েছিলাম, দেখছি রাগ কমে না, তখন আমি শুয়ে গেলাম, এখন দেখি যে রাগ ঠান্ডা হয়ে গেছে, রাগ ঠান্ডা হয়ে গেছে। এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। আপনাদের এগুলো প্র্যাকটিস না করলে আমরা কি করতে পারবো না, এগুলো আমাদের কাজে লাগবে না। এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে দমন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের যেই ফজিলতের কথাগুলো বলেছেন, সেগুলো আমাদেরকে সামনে আনলে আমাদের রাগকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তারপরে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, রাগের ফজিলত সম্পর্কে, রাগ সম্পর্কে দিয়ে জানতে চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সহিহ জামের মধ্যে এসেছে, লা তাগদাবু ওয়ালাকাল জান্নাহ, যদি রাগ না করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের কথা বলে দিলাম। লা তাগদাব, রাগ করো না, ওয়ালাকাল জান্নাহ, তোমার জন্য জান্নাত। সোজা কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন, যাতে করে সাহাবায়ে কেরাম এই বিষয়ে রাগ দমন করার ব্যাপারে সাহাবায়ে কেরামগণ সতর্কতা অবলম্বন করতে পারেন।
এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি দেখে তার রাগ উঠে গিয়েছে তাহলে তিনি যেন সে স্থান থেকে অন্য স্থানে চলে যান, স্থান ত্যাগ করেন। কারণ স্থানান্তরিত হয়ে গেলে তাহলে রাগের এই পরিবেশ থেকে তিনি কি করবেন, তিনি মুক্তি পাবেন, রাগের এই পরিবেশ থেকে তিনি মুক্তি পাবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তিনি দেখে যে সে রাগান্বিত হয়ে গেছে এবং রাগকে সে হজম করতে পারছে না, তাহলে সে ব্যক্তি যেন যেখানে আছে ফালিয়ান্তাকিল আনহু, সেই জায়গা থেকে সে যেন অন্যত্র বেরিয়ে যায়, অন্যত্র চলে যায়। বন্ধুগণ, রাগের ব্যাপারে লোকদেরকে স্মরণ করে দিতে হবে। রাগ আসলেই যারা সাথী রয়েছেন, সত্যিকার সাথী তারাই যারা কোনো বন্ধুকে উপদেশ দেন। যদি রাগ আসে তখন তাকে বলে আপনি কি রেগে যাচ্ছেন কিনা, যাতে করে তিনি বুঝতে পারে যে তিনি রেগে যাচ্ছেন। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে মানে রাগ যদি কোনো ব্যক্তির আসে তাহলে সেই ব্যক্তিকে এই কথা স্মরণ করে দেয়া যে তুমি আসলে কি রেগে যাচ্ছ কিনা। আর রাগ প্রশমিত হয়ে এমন কোনো কথা তাকে বলা। একটি সুন্দর ঘটনা রয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন একজন সাহাবী তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো তার এক চাচাতো ভাই তার দেশের থেকে আসছে, বলে যে খলিফার সাথে তোমার ভালো সম্পর্ক, যদি আমার সাথে একটু লিঙ্ক আপ করে আমাকে একটু নিয়ে যেতে পারো, খলিফার সামনে আমি যেতাম, সাক্ষাৎ করতাম। মেহসান ইবনে ফাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে তার চাচাতো ভাই, তখন আমিরুল মুমিনিনের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমিরুল মুমিনিন, আমার চাচাতো ভাই হুর ইবনে কাইস তিনি আসছেন, তিনি চাচ্ছেন যে আপনার সাথে কথা বলার জন্য, আপনার কাছে আসার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, আসার পরে ওমর রাদিয়াল্লাহু সাথে বসলেন, তিনিও সেখানে উপস্থিত। কিন্তু এই লোক ওমর রাদিয়াল্লাহু বললেন ফাকাল লাহু ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পোলা। ওমর রাদিয়াল্লাহু বলতেছে হে খাত্তাবের পোলা, ওয়াল্লাহি মা তুতিনাল জাসাল, আমাদেরকে তো বেশি দিচ্ছ না, তুমি সবটা তোমরা নিয়ে নিচ্ছ, আমরা দিচ্ছ না। মা তুতিনাল জাসাল, আমাদেরকে যেভাবে দেওয়া দরকার সেভাবে তো দিচ্ছ না, আমরা তো পাচ্ছি না। ওয়ালা তাহকুম বাইনানা বিল আদল, আমাদের মাঝে তুমি জাস্টিস করতেছো না, যেভাবে আমাদের মধ্যে জাস্টিস করা দরকার সেভাবে আমাদের মাঝে জাস্টিস করতেছো না। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, স্বাভাবিকভাবেই একজন নতুন লোক এসে, তাও অপরিচিত, আবার এসেছে তার পরিচিত লোকের মাধ্যমে, এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, তখন তিনি খলিফা, চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কান টান গরম। ফাগাদাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা হাম্মা আইয়ুকা বিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রাগ এসে গেল। ওমর রাদিয়াল্লাহু তাকে মোটামুটি একটা সাইজ করার চিন্তা মাথার মধ্যে এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু বাপসাপ দেখে, তখন হুর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে বুঝতে পেরেছেন যে বাপসাপ ভালো না। কারণ এমন একটা কথা বলে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে কথাটি মোটেও প্রযোজ্য নয়। তখন হুর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বালা লিন-নাবিয়্যি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আরাফের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নবীকে এই নির্দেশ দিয়েছেন, খুযিল আফ, আপনি ক্ষমা করেন, ওয়া আমুর বিল উরফ, আর সৎ কাজের ভালো কাজের নির্দেশ দেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, আর জাহেলদের থেকে একটু দূরে থাকেন, ওয়া হাযা মিনাল জাহিলিন, এই তো জাহেলদের একজন। আস্তে করে ওমর রাদিয়াল্লাহু ঠান্ডা হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু একটা শব্দ বললেন না। এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু কানা ওয়াক্কাফান ইনদা আয়াতি মিন আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার একটি আয়াত যখন শুনতেন সাথে সাথে থেমে যেতেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ওয়া আরিদ আনিল জাহিলিন, জাহেলদের থেকে আপনি কি করেন, মুখ ফিরিয়ে নেন, বিমুখ হন, দরকার নেই এদের কথা শোনার। বলে এটা মিনাল হাজা মিনাল জাহিলিন, তো আসছে আসলে জাহিল।
থেমে গেলেন সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি এবং দৃঢ় মনোবলের শক্তিশালী মানুষ হতে পারি, সে তৌফিক দান করুন। এমন ব্যক্তি নয় যে আমরা প্রবৃত্তি অনুসারী হয়ে শয়তানের অনুচর হতে পারি, এবং শয়তান মূলত কিভাবে মানুষদেরকে রাগের কাজ করায় সে বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে আসেনি, যদিও ইনশাল্লাহ আমরা অন্য কোনো সময় সে বিষয়ে আলোচনা করব। তো শয়তান আসলে সবচেয়ে মানুষের মধ্যে যে কাজটি সাকসেসফুলি করতে পারে সেটা হচ্ছে, শয়তান যখন কোনো মানুষকে রাগান্বিত করতে পারে তখন তার মাধ্যমে শয়তান সকল কাজ সম্পাদন করতে পারে। এই জন্য যেন শয়তানের কর্মচারী আমরা না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان। আজকের এই মিম্বর থেকে আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে একটি সুখবর দিতে চাই যে আমরা এই মিম্বর থেকে বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ আপনার পক্ষ থেকে এমন একটি বাহিনী দেন, এমন একটি আযাব নাজিল করে যে আযাবের মাধ্যমে আপনি আপনার দুশমনদেরকে ধ্বংস করে দিবেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশোধ নেওয়া শুরু করেছেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে লস এঞ্জেলসে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের উপর আল্লাহ তাআলার শাস্তি ইন্তেকাম প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আল্লাহর আযাব নাজিল করে ধ্বংস করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এমন দুশমন দিয়ে ধ্বংস করেন যে দুশমনকে তারা প্রতিহত করার কোনো ক্ষমতা রাখে না। রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম ভাইদেরকে যেখানে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিন সহ পৃথিবীর যে ভূখণ্ডে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে গিয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত, সংকটগ্রস্ত, ঋণগ্রস্ত, তাদের বিপদ সংকট ঋণ যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার তৌফিক দান করেন। এদের মধ্যে যারা মারা গিয়েছেন, চলে গিয়েছেন, এখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আজকের দিন পর্যন্ত যাদের কোনো খবর আমাদের কাছে নেই, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দেন, তাদেরকে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তি দান করেন। রাব্বুল আলামিন আমাদের দেশকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার প্রকার ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হচ্ছে, আপনারা যারা সচেতন তারা জানেন, আর আমরা যারা অসচেতন তারাও জানি এখন। সুতরাং এই যে অসংখ্য ষড়যন্ত্র রয়েছে, এই ষড়যন্ত্র থেকে যে দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীমা জাল্লা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।